তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট বনাঞ্চলের চাম্পলাই এলাকায় বন্য দাঁতল হাতির আক্রমণে গুরুতর আহত হন স্থানীয় ধনঞ্জয় বিশ্বাস নামে ৬০ ঊর্ধ্ব এক ব্যক্তি। গরু চড়াতে গিয়ে আচমকাই হাতির দলের মুখোমুখি হয়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের একটি খাদে ঝাঁপ দিতে বাধ্য হন তিনি। এই ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়ে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমরা গিয়ে জঙ্গল থেকে টোকায় পাখিটা আনছি। কোন জায়গাতে টুকায় আনছো? জঙ্গল থেকে। জায়গার নাম কি? চাকমাঘাট। চাকমাঘাট কোন জায়গা? চাকমাঘাট ব্রিজ সাপ্লাই এলাকা আনছি। সাপ্লাই এলাকা। তোমার বাবার নাম কি? ধনঞ্জয় বিশ্বাস। জঙ্গলে কিসের জন্য গিয়েছিল? ও গরু নিয়ে গেছে। কয়টার সময় হয়েছে ঘটনা? ঘটনা তো আমরা পড়াশোনা করে আমরা সন্ধ্যা সময় বাবা আবার তাই না আমরা গেছি। গিয়েছেরা বিচার টুকায় ছেড়ে পাচ্ছি। জঙ্গল অনেক জঙ্গল টুকায় ছেড়ে নিয়ে গেছি। পাইছো? তারপরে লুয়ে এসেছি সবাই মিলে ধরনের মানে গ্রামবাসীরা মিল্লা লই এসছো? গ্রামবাসীরা মিলে আমি গেছি। আচ্ছা, বন দপ্তর কর্মীরা আইছে? না ও নয়ছে। পুলিশ কর্মী আয়া দেখে গেছে? পুলিশ কোন হসপিটালে লই আইছো? তেলিয়ামুড়া হসপিটাল। তাদের অবস্থা কিরকম? বেশি ভালো না। তাদের কি রেফার করছে? না রেফার করছে না, তেলিয়ামুড়া হসপিটালে আছে। তোমার নাম কি? রাতন বিশ্বাস। তোমার কি হয়? বাবা। তোমার বাবা হয়? এটি হলো তেলিয়ামুড়া ও সংলগ্ন বনাঞ্চল দীর্ঘদিন ধরে চলতে থাকা বন্য হাতি এবং মানুষের সংঘাতেরই আরেকটি উদ্বেগজনক অধ্যায়। বিগত কয়েক বছর ধরে বারবার হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে। ফসলের ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে ঘটেছে মানুষের প্রাণহানির ঘটনাও। তবুও পরিস্থিতির স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ গভীর হচ্ছে আতঙ্ক। আসার সঙ্গে সঙ্গে আমি ধনঞ্জয় বিশ্বাস রুগীরা আমি দেখলাম। রুগীর কোমরের নিচের অংশে, আমরা নিচের যে অংশটা, তারপরে উরুর অংশে থাইয়ের মধ্যে ব্যথা পাইছে তাই না। তারপর বুকের মধ্যেও কিছুটা ব্যথা পাইছে তাই না। তো আর সকাল থেকে যেহেতু কোনো কিছু খাইনি উনি, তো কিছুটা শারীরিক কন্ডিশন কিছুটা দুর্বলতা আছে। বাকি উনি ঠিকঠাক এখন। আর আমরা আমরা অ্যাডমিট করছি হসপিটালে। আর হসপিটালের আয়ুষ্মান যোজনা থেকে আমরা সব কিছু দিছি। এই সমস্যার মূল কারণ বনাঞ্চলের সংকোচন, প্রাকৃতিক হাতির করিডোর ধ্বংস এবং খাদ্য ও জলের অভাব বলে মনে করছে বিশেষজ্ঞরা। বনভূমির ওপর বাড়তে থাকা মানবিক চাপের ফলে হাতির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে তারা লোকালয়ের দিকে চলে আসছে, যা অনিবার্যভাবে জন্ম দিচ্ছে সংঘাতের। প্রশাসন ও বন দফতর মূলত ঘটনাকেন্দ্রিক প্রক্রিয়াতেই সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ বা চিকিৎসার ব্যবস্থা করা হলেও আগাম সতর্কতা, নজরদারি কিংবা হাতির গতিপথ চিহ্নিত করে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা রূপায়িত হচ্ছে না কার্যকরভাবে। বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে এখনো পর্যন্ত সতর্কতা ব্যবস্থা, প্রশিক্ষণ, দ্রুত প্রক্রিয়া দল বা কার্যকর আলোকসজ্জার ব্যবস্থা নেই বলে অভিযোগ। এ প্রেক্ষাপটে চাম্পলাইয়ের ঘটনা আবারও প্রশ্ন তুলেছে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়টি নিয়ে। শুধু হাতি তাড়ানো নয়, বরং তাদের প্রাকৃতিক করিডোর পুনরুদ্ধার, বন সংরক্ষণ এবং স্থানীয় মানুষকে সচেতন ও সুরক্ষিত রাখার জন্য সমন্বিত নীতি গ্রহণ করা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট এলাকার মানুষ। সময় থাকতে কার্যকর ও সুসংহত উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।